नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। আমি সুরক্ষিত। শিবানী, 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 আমায় ক্ষমা করে দাও। আমি অন্যায় করে ফেলেছি। আমি তোমার সাথে কত খারাপ করেছি, তবু আমার প্রাণ বাঁচালে তুমি। আমায় ক্ষমা করে দাও। জানি না আমার কি হয়েছিল, পাগল পাগল হয়ে গিয়েছিলাম আমি পুরোপুরি। আমি এটা ভাবতেও কি করে পারলাম যে নাগার্জুন আমার হবে। খুব খারাপ আমি। আরে আমার বাঁচার কোনো অধিকার নেই, তবু তুমি আমার প্রাণ বাঁচালে। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আমায় ক্ষমা করে দাও। বন্ধ কর তোর এই নাটক রাগিনী। এখন আমি তোর কোনো কথায় বিশ্বাস করি না। আমি তোকে খুব ভালো করে চিনে গেছি রাগিনী। তুই তো এমন একজন যে কখনোই শুধরোতে পারে না। আর হ্যাঁ, যেখানে তোর প্রাণ বাঁচানোর কথা, তো তুইও আমার একবার প্রাণ বাঁচিয়েছিলি, আর তার বদলে আজকে আমি তোর প্রাণ বাঁচালাম। আজ আমি তোর সব ঋণ শোধ করে দিলাম। আর একটা কথা, আজকের পর থেকে তোমাকে তোমার আসল জায়গা দেখাতে আমাকে কেউ আটকাতে পারবে না। আর হ্যাঁ, আমার সঙ্গে তুই যা করেছিস তার জন্য যদি তুই 1000বার ক্ষমা চাস, সেটাও কম রাগিনী। এটা তো নিশ্চয় শুনেছিস যে এক নাগ নাগিনের জুটিকে ভাঙার চেষ্টা করলে ভয়ঙ্কর প্রলয় আসে। আর যদি এর পরেও এমন কিছু করার চেষ্টাও তুই করিস, তাহলে আর ক্ষমা নয়, তোকে আমি সেখানেই শেষ করে ফেলবো। আর হ্যাঁ, আর একটা কথা মন দিয়ে শুনে নে, রাজের থেকে দূরে থাকবি, একদম দূরে। বোঝা গেল? ও নাকি আমার প্রাণ বাঁচিয়েছে। তুই আমার প্রাণ বাঁচিয়ে আমার উপরে কোনো দয়া করিসনি শিবানী, বরং আমার প্রাণ বাঁচিয়েছিস নিজের ভয়ের কারণে। এই ভয়ে যে আমি বন্দি থেকে তোর আর রাজের সত্যিটা যাতে না বলে দিই। আর বাকি রইল খেলা। আমার খেলা তো সবে শুরু হয়েছে। তুই শুধু মুখেই বলে যা, আর আমার যেটা করার আমি সেটাই করব। ওই বাবা তো নাগিনকে ধরে নিয়েছে, কিন্তু এটা অন্য কোনো নাগিন, ওই নাগিন নয় যে নাগিন বড় মালিককে মারতে চাইছে। কিন্তু অদ্ভুত ব্যাপার তো এটাই যে ওই নাগিন বাবার হাত থেকে পালিয়েছে। কিন্তু বাবার এটা সন্দেহ হচ্ছে যে এই কাজটা ওই সোনালী রঙের নাগিনেরই। সোনালী নাগিন আরেকজন নাগিনকেও বাঁচালো, কিন্তু আসলে কে? হে ভগবান, নাগিন পালিয়ে গেছে। এর মানে হলো তো বিপদ এখনো পিছু ছাড়েনি। হে ভগবান, এই নাগিন যতক্ষণ আছে আর কি কি দেখতে হবে আমাদের, কিছু বুঝতেই পারছি না আমি। বাবা, এমন কি হয়েছিল যে ওই নাগিন বড় মালিকের পিছনে পড়ে আছে? আর এমন কি হয়েছিল যার প্রতিশোধ নিতে ও বড় মালিকের কাছে বারবার আসছে? উনি এমন কিছু তো চুপ কর রাজ। দেখ, যেটা নিয়ে আমাদের কোনো লাভ নেই সেটা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ হবে?
অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। মা, আমি জানি কোনো একটা বিষয় তোমরা আমার থেকে লুকোচ্ছ। বলো না। আরে আমি বাচ্চা নাকি? আমারও সবকিছু জানার অধিকার আছে। মা বলো। আরে বাবা, এরকম কিচ্ছু নেই। আমার মনে হয় তুই একটু বেশিই ভাবছিস। শুনলি তো বাবা কি বলছিল? আচ্ছা, এক কাজ কর, তুই যা আর গিয়ে ঘুমিয়ে পড়, আর কালকে আমরা কথা বলছি, ঠিক আছে? আর বাবা, আজ যে তোর আশীর্বাদটা হলো না, তাতে আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমরা কাল সকালে এই ব্যাপার নিয়ে আলোচনা করব আর ঠিক করব কি করা উচিত। তুই এই ব্যাপার নিয়ে আর বেশি ভাবিস না, ঠিক আছে? যা গিয়ে ঘুমিয়ে পড় এবার। রাজ, আজ তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে তুমিও আমার মতো খুশি নও। আজ আপনার মুখটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল নন্দিনী ম্যাডাম। আপনার মনের দুঃখ আমাকেও কষ্ট দেয় নন্দিনী ম্যাডাম। নন্দিনী, আমাকে তুমি ভুল বুঝো না। আমি রাগিনীকে শুধুমাত্র রাজের জন্য বাঁচিয়েছি। আমি জানি আপনার এই দুঃখের জন্য আমি দায়ী, কিন্তু কি করব? আপনার মঙ্গলের জন্যই এসব করছিলাম। যদি পঞ্চশীল বাবার মন্ত্রের জন্য রাগিনী তার আসল রূপে চলে আসতো, তাহলে ও বদলা নেওয়ার জন্য রাজের সত্যিটা বলে দিত। আর যদি আনন্দ ঠাকুর এটা জেনে যেত যে রাজই আসল নাগার্জুন, তাহলে তুমি জানো যে ও রাজের সঙ্গে কি করত। এবার তুমি বলো প্রিয়া, আমার কাছে আর কি উপায় ছিল? কিচ্ছু না। কিন্তু আজকাল বড় মালিকের রাগ অত্যন্ত বেড়ে গেছে। ওনার হাব ভাব খুব একটা ভালো দেখায় না। এই মুহূর্তে যদি আমি বিয়ের জন্য না করে দিতাম, তাহলে হয়তো উনি আপনার অনেক বড় ক্ষতি করতেন। সেই জন্য আমি এসব করলাম। আমি বুঝতে পারছি শিবানী, সবটা বুঝতে পারছি। আর মহাদেবও সব বুঝতে পারছেন। তুমি ওনার পরীক্ষা নিচ্ছিলে না? দেখো তো, উনি এমন লীলা করলেন যে আশীর্বাদটাই ভেঙে গেল। এবার তুমি এটাকে মহাদেবের সংকেত বলবে না তো আর কি বলবে? কিন্তু মহাদেবের কৃপা দেখুন, যে উনি এই আশীর্বাদ আটকে দিলেন। তবে এতে মহাদেবের কি ইচ্ছে আমি তা জানি না। কিন্তু আমি শুধু এটাই চাই, যাতে আমি রাজের কাছেই থাকতে পারি। আমি আর রাজের থেকে দূরে থাকতে পারছি না প্রিয়া, না। যে দুঃখ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই দুঃখ আমাকেও কুড়ে কুড়ে খাচ্ছে। আমার মাথা একেবারে কাজই করছে না। যদি আমি এই পরিস্থিতিতে না থাকতাম, যদি আমরা দুজনে এক হতে পারতাম। তোমরা দুজন খুব তাড়াতাড়ি এক হয়ে যাবে শিবানী। সত্যি প্রিয়া? আর না তো কি, তোমরা দুজন দুজনকে মন থেকে এতটা ভালোবাসো,
সমস্ত দেবদেবীকে যদি তোমাদের এই পবিত্র ভালোবাসার পরিণতি দেওয়ার জন্যে মরতে আসতে হয়, তাহলে মহাদেব সেটাও সম্ভব করবেন। কিন্তু এইবার তোমাদের দুজনকে এক করেই ছাড়বেন। অলোক নিরঞ্জন, আমার যোগ শক্তির দ্বারা আমি জানতে পেরেই গেছি আমার কাছ থেকে পালানো নাগিন এখন তোর বাড়িতেই আছে। কি হয়েছে তোমার? এত রাতে উঠে বসলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? দেখো না, রাজের আশীর্বাদটা হতে হতেও হলো না। এখন এটা বুঝতে পারছি না এই সবের পিছনে ভগবানের কি ইচ্ছে রয়েছে। জানি না কেন বারবার কিন্তু আমার মনে একটাই চিন্তা আসছে যে এই আশীর্বাদটা না হয়ে খুব ভালোই হয়েছে। হয়তো মহাদেবের এটাই ইচ্ছে ছিল, তাই আশীর্বাদটা কোনো কারণে ভেঙে গেল। হ্যাঁ, আমরা দুজনেই তো জানি যে রাজ এই বিয়েতে একদম খুশি নয়। মিনা, আমি চাই না যে এই বিয়েটা আর হোক। এটাই ভালো হয়েছে বিয়েটা হওয়ার আগেই সম্পর্কটা ভেঙে গেছে। যদি এই বিয়েটা হতো তাহলে হয়তো আমাদের রাজের কোনো ক্ষতি হয়ে যেত। তুমি তো আমার মনের কথা বললে, কিন্তু ওই গুরুদেব আর ওনার ভবিষ্যৎবাণী। আর আমি কোনো পুরোহিতের কথা শুনবো না। এবার আমরা সোজা আমাদের কুল পুরোহিতের কাছেই যাব। আচ্ছা, ওই শাস্ত্রী মশাই যিনি গ্রামের মন্দিরে থাকে? হ্যাঁ, ওনার কথাই বলছি। এবার উনি যা বলবেন আমরা সেটাই করব। এসো লক্ষণ, পুরো 20 বছর 25 দিন পরে এলে। সবকিছু ঠিকঠাক আছে তো? বাবা, আপনি কি করে জানলেন যে আমরা? বাবা, চোখ তো মনেরই প্রকাশ, আর তোমার পরিবার আমার চোখের সামনেই বড় হয়েছে। আসন গ্রহণ করো। বাবা, তোমরা জীবনের নানা ওঠাপড়ায় জড়িয়ে পড়েছ, কিন্তু আমি এই বৃদ্ধ শাস্ত্রী, তোমাদের যাতে ভালো হয় আমি রোজই তার প্রার্থনা করি। দেখুন বাবা, এত বছর না আসার জন্য আমায় ক্ষমা করে দিন, কিন্তু এখন খুব বড় বিপদে পড়েছি। জানি। তোমার ছেলে রাজের জন্য এসেছো, তাই না? বলো, কি হয়েছে? কিন্তু ওর কুষ্ঠিতে সংকটের কালো মেঘ। আপনি ওর বিয়ে দিতে পারেন। দেখুন, যত তাড়াতাড়ি অন্য মেয়ের সাথে আপনারা রাজের বিয়ে দিয়ে দেবেন, তত তাড়াতাড়ি ও বিপদ মুক্ত হবে। কিন্তু এই পুরোহিতের কথা শুনে আমরা রাজের আশীর্বাদ করতে চেয়েছিলাম, কিন্তু আশীর্বাদের দিন এমন এমন ঘটনা ঘটলো যে এই আশীর্বাদটাই হলো না। আর সেই থেকে আমার মন ভয়ে আর আতঙ্কে আছে। এই নিন, এই রাজের কুষ্ঠি নিয়ে এসেছি আমি। কোনো প্রয়োজন নেই। কাল যে রাজের আশীর্বাদটা হয়নি, তাতে খুব ভালো হয়েছে। যদি এই আশীর্বাদ হয়ে যেত তাহলে অনর্থ হয়ে যেত লক্ষণ। ওই পণ্ডিতের বলা সব কথাই ভুল। আমার শক্তি এই মুহূর্তে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে,
কিন্তু এটা স্পষ্ট, ওই মেয়েটির সাথে রাজের আশীর্বাদ হওয়ার পর রাজের উপর মৃত্যুযোগ আসা তো নিশ্চিত ছিল। কি মৃত্যুযোগ? হ্যাঁ বাবা, কাল ঈশ্বর তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করেছেন। তিনি স্বয়ং রাজকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছেন। ওনার লীলা তুলনাহীন। তাহলে বাবা এবার বলুন, রাজকে আমি কি করে সুরক্ষিত রাখবো? রাজ তখনই সুরক্ষিত যদি তার বিবাহ দন্তের ন দিয়ে শুরু নামের মেয়ের সাথে দেওয়া যায়। ওর চারিদিকে বিপদ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই মেয়েটি গ্রহ নক্ষত্র রাজের জন্য সবকিছু বদলে দেবে। নোনা মানে নন্দিনী? বাবা, আপনি আমাকে বড় ভুল করা থেকে বাঁচালেন। আপনার কাছে এসে আমি ভবিষ্যতের পথ একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন যাই করবে লক্ষণ, তাড়াতাড়ি করো, কারণ গ্রহ নক্ষত্রের পথ বদলাতে সময় লাগে না। নন্দিনী, নন্দিনী, নন্দিনী মা, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে আন্টি? সব ঠিক আছে তো? রাজ, কি হয়েছে রাজের আন্টি? ও শিব মন্দিরের পিছনের পাহাড়ের দিকে চলে গেছে। ওর মন খারাপ ছিল, আমি ওকে অনেক আটকানোর চেষ্টা করেছি, আমার কথা শোনেনি, চলে গেল। কিন্তু আন্টি আপনি রাজকে? মা, আমার খুব চিন্তা হচ্ছে, আমার ভয় করছে ও উল্টো পাল্টা কিছু না করে ফেলে। আর ওর বাবাও তো এখন এখানে নেই। তুমি কিছু করো মা, প্লিজ প্লিজ, ওকে বাঁচাও। আন্টি আমাকে এই মন্দিরে কেন এনেছেন? আরে মা, তুমি চলো না, আমি বলছি, এসো। রাজ, মহাদেবকে অসংখ্য ধন্যবাদ যে তুমি একদম ঠিক আছো। তুমি জানো আমি কি ভয় পেয়েছিলাম, আমার প্রাণটাই বেরিয়ে গিয়েছিল। নন্দিনী ম্যাডাম, আপনি? আর আমার কি হয়েছে? আমাকে তো মা বললো আপনার শরীর খারাপ, তাই আমি মন্দিরে চলে এলাম। কিন্তু রাজ, আন্টি তো বললেন যে আমি তোমাদের দুজনকে এখানে বাহানা করে ডেকেছি। কত চিন্তা করো তোমরা একে অপরের। মা, তুমি এটা একদম ঠিক করনি। কোথায় যাচ্ছিস তুই? আমি তোদের দুজনকে এখানে ডেকেছি মানে তার কারণ আছে। কিন্তু হ্যাঁ, আজ তোমাদের দুজনকে একজন মা হয়ে কিছু বলতে চাই, ঠিক আছে? মা, এসব নন্দিনী মা, আজ পর্যন্ত আমি তোমাদেরকে শুধু দূরে দূরেই রেখেছি, কিন্তু সেটা আমার ভুল ছিল। আর আজ সেই ভুলটাকে শোধরানোর সময় এসেছে। আমার এই রাজের ওর ভালোবাসা ফিরিয়ে দিয়ে। হ্যালো, হ্যাঁ কি বললো শাস্ত্রী মশাই? বিনা, শাস্ত্রীজি বললেন যে খুব ভালোই হয়েছে যে রাগিনীর সঙ্গে বিয়েটা হয়নি, না হলে খুব বিপদ হতো। উনি বলছেন রাজের সঙ্গে নন্দিনীর বিয়ে হলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, এ কি করছিলাম আমরা? মা হয়ে নিজের ছেলের আনন্দকে কেড়ে নিচ্ছিলাম।
এখন আমি ওকে ওর ভালোবাসাকে ফিরিয়ে দেব। নন্দিনী মা, আজ পর্যন্ত রাজ যদি তোমার থেকে দূরে থেকে থাকে তার একটা কারণ আমিও। অনেক সহ্য করেছে ও বাবা মায়ের জন্য, কিন্তু আমি আর ওর কোনো কষ্ট দেখতে পারবো না। মা, এবার আর তুমি না করো না, আর ওর জীবনে খুশি ফিরিয়ে দাও। তুই বড় মালিককে ভয় পাচ্ছিস তো? তাহলে একটা কাজ কর, পালিয়ে যা এখান থেকে। তুই তো সোহিনীকে নিয়ে অনেক দূরে চলে যা। কারণ বাবা, মালিকের এত বিশ্বস্ত হয়ে কি হবে যাতে একজন মানুষ চাকরে পরিণত হয়? হ্যাঁ, কিন্তু আন্টি, আপনি এটা কি বলছেন? আমি আর রাজ, আমি মা হয়ে আমি যখন বলছি তখন আর কারোর কথা শোনার দরকার নেই। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।